তারা কায়রা নিয়ে আমি এখন কি এটার বিচার নাই? আমি জন্ম তো নিমার কেমনে বাঁচবো আমি? আমার তো ঘর ভাড়া বাচ্চাকে খরচ এ তো আমি পারতেছি না। এখন আমার এই ছেলে কামাই শুরু ছিল, সে তো দুনিয়াটা নিয়ে গেছে আল্লাহ। আমি এটার বিচার হবে না যারা করছে? মামলা করেছেন? জি, এটা করছি। এটা তো কার বিরুদ্ধে মামলা করছেন? এই যে যে সরকার আছিল তার বিরুদ্ধে, যারা মারছে তাদেরই তো করছি। তাদের বিচারই তো চাই। আমার সন্তান আমার সংসার চালাচ্ছে, সে মারা গেছে, আমি কিভাবে বাঁচবো? আমি যে 3টা বাচ্চা নিয়ে চলবো, আমি কিভাবে ঢাকা শহর থাকবো? আমার 3টা বাচ্চা ছোট ছোট, আমার স্বামী নেই। কি নাম আপনার? আমার নাম মাকসুদা, আর আমার ছেলের নাম ছিল সাব্বির হোসেন। বাসা কোথায়? আমার বাসা আজিজ খান রোড, ক্যান্সার বলি। আমার এই ছেলে মারা যাওয়ার পর আমি অসুস্থ বেশি। এখন পর্যন্ত কোথা থেকে সহযোগিতা না, পেয়েছেন? আমি আমার কথাটা কিছুই পাই নাই। আমার এখনো কেউ দেয় না কিছু। আমার ছেলে মারা গেছে 19 জুলাই দিবা গত শুক্রবার। আমার ছেলে জুমার নামাজ পড়ছে, ওরা বলছে যে আম্মা আমি আন্দোলনে যেতেছি। আমাকে বাবা তুমি কই যাও? আমি অসুস্থ, 104 জন। আমার ওষুধ খাওয়াইছে, ওষুধ খাওয়াইয়া বলে যে আম্মা আমি তো আন্দোলনে যাবো। আমি কোথায়? কই যে আম্মা বাসার সামনে। আমি বুঝতে পারিনি। বাসার সামনে থেকে ঘুরে আইছে, আপনার আসলে নামাজের পরে নামাজও পড়ছে মাদ্রাসা স্কুল এই মসজিদে নামাজ পড়ে বাসায় আইছে। ওই আম্মা আমি একটু শুয়ে থাকি। ওকে বাবা শুয়ে থাকো আমার কাছে। ওরা স্যার আমার কাছে শুয়ে রয়েছে। তো মাগরিবের আজানটার পরে ও বাইরে হয়ে গেছে ওই শুক্রবারে। আজানের পরে যে চলে গেছে রাত 9টা হয়ে গেছে, আমি আর খবর পাইতেছি। হঠাৎ করে ওর সাথে একটা ছাত্র, আমার ছেলে ছাত্র ছিল, মাদ্রাসার ছাত্র, ওর নাম জুবাইদ হোসেন ইমাম, ফৌরে ছিল। জি, ফৌরের আমার ছেলে মাদ্রাসায় পড়তো, দারুল ইসলামিয়া মাদ্রাসা। তো আমার ছেলেটা কয়েকজন ছাত্র নিয়ে সন্ধ্যার পরে গেছে ওইখানে আল্লাহ করিমার মুড়ে এদিক দিয়ে গুলিটা করছে, এদিক দিয়ে বেরিয়েছে হেলিকপ্টারে গুলি করছে, এদিকে এদিকে করছে বাম কানের উপর দিয়ে, ডাইন পাশে আপনার চাপার দেওয়া বেরিয়েছে। পরে তো আমি এখন কি করবো খুঁজা কোথাও পাইতেছি না। হঠাৎ করে জানতে পারি ওর সাথের এক ছেলে বলতেছে আন্টি আপনার ছেলে ইবনে সিনাতে পায়ে গুলি গেছে। ওইখান থেকে ওনারা হয়তো নিষেধ দিয়েছে, বললো না মা। পরে আমরা রিক্সা করে গেছি, গিয়া দেখি আমার ছেলেরা বাইরে শোয়ে রাখছে। পরে এই মনে করেন যে ওইখান থেকে লাশ আনছি, আনার পরে বাসায় কোথাও নিতে পারতেছি না। বুদ্ধিজীবী গুরুস্থানে মাটি দিতে চাইতাম, ওইখানে দেয় না, বলে যে গুলিবিদ্ধ লোক, পুলিশ ছাড়া দিতে পারবো না। আমরা বলি যে পুলিশ তো রাস্তায় নাই, এখন তো থানায় নাই, আমরা কারো কাছে যাবো, দেয় না। তো অবশেষে আমার দেশ জেলা কিশোরগঞ্জ গ্রাম অষ্টগ্রাম, ওইখানে নিয়ে আমার দেশের বাড়িতে মাটিয়ে দিচ্ছি। এই পর্যন্ত কোনো সরকারি কোনো সংস্থা বা কোনো একটা মিডিয়া হ্যাঁ মামলা করছি ঢাকা আপনার সিএম কোর্টে, রাজেশ খানের আদালতে 116 জনের, শুধু 16 জনের বিরুদ্ধে। তো আমার কথা হলো আমার ছেলেরে ও মারছে, স্বৈরাচারী মারছে, ওর ফাঁসি চাই, বিচার চাই। আপনি কতটুকু আশা করেন যে আপনি কি সঠিক বিচারটা পাবেন? আমি বলতে পারি না, উপর আল্লাহ বলতে পারি। 5 আগস্ট মানে আমার ছেলে কলেজে পড়ে, আজিমপুর রায়হান অ্যান্ড কলেজ স্কুলে এটা পড়ে। ও আন্দোলনে যাইতো, ওর সাথে ওর বাবাও যাইতো প্রতিদিন। তবে 5 তারিখের সময় গিয়েছে, ছেলে আর বাবা একসাথে গিয়েছিল। পরে ছেলে ফিরে আসছে সন্ধ্যার পরে, আর বাবা আর ফিরে নেয়। বাবার কাছে মোবাইল ছিল না, স্কুলে নষ্ট হয়ে যাওয়ার পরে মোবাইল ছিল না, ছেলের সাথে খুঁজে আনতে পারে নাই। তারপরে আমরা রাত্রে অনেক মানে বাসায় মোবাইল দিয়ে খোঁজাখুঁজি করছি বন্ধু বান্ধবের সাথে, ওই নেই। আর আমার 2টা জমজ ছেলে 2.5 বছর বয়সের, আমি রায়কা বের হয়ে খুঁজতে পারি নাই। আমার ফ্যামিলিতে কোনো পুরুষ নাই, ও ছাড়া আমার একটা ভাই নাই, বাবা বৃদ্ধ, শ্বশুর বাড়ির থেকে ওরকম কেউ নাই। মানে এরকম অবস্থা হয়েছে, আমি খুঁজতে বের হইতে পারি নাই। তারপরে সারা রাত মানে সবাইরে ফোনে ট্রাই করছি, পরে পাই নাই। পরে সকাল 10টা বাজে ধানমন্ডি 32 থেকে এক লোক ওর মানিব্যাগ থেকে নাম্বার পেয়ে ফোন দিছে, বলছে যে এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কিন্তু তো ওই সাথে ওইখানেই মারা গেছিল আগে রাত্রে, কিন্তু আমরা তখন জানতাম না। বড় ছেলে যায় পরে লাশ আনছে, আমাদের কোনো মেডিকেল হয় না, কিছুই হয় না। মানে এমন অবস্থা হয়েছিল লাশটা হয়ে গেছিলো, মানে মেডিকেল নেওয়ার মতো কিছুই ছিল না। মাটি দিচ্ছি যে শুধু রক্তই ঝরছে, কাপড়ের সাথে ছিল না, যেটা ওনা দিয়ে বেঁধে হাত পা বেঁকা হয়ে গেছে, খাই যাচ্ছে। মানে এরকমভাবে মারা গেছে। ছেলে মেয়ে আছে? আমার এখন 4 ছেলে, বড়টা ইন্টারে পড়ে,
আর ছোট দুটো 2.5 বছরের বাচ্চা, আর একটা মাদ্রাসা পড়ে। উনি কি আন্দোলনে গিয়েছিল নাকি হ্যাঁ, আন্দোলনে আগে পরে গিয়েছিল প্রতিদিন, কিন্তু ওদিন তো ছেলের সাথে গিয়েছিল। ছেলে ফিরে আসছে, কিন্তু ও ফিরে আসে না। কি নাম ওনার নাম কি ওনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আর আমার ছেলের নাম মোহাম্মদ তানভীর ইসলাম, বড় ছেলের নাম। আর আমার নাম হচ্ছে তানিয়া।